পারেন রাজশাহী বাগা পাকুড়া ইউনিয়নে আমরা এই মুহূর্তে পদ্মার চরে এক হারানো এক ব্যক্তিকে খুঁজে পেয়েছি। ভাই আপনার নাম কি? সোহেল রানা। তার নাম সোহেল রানা। সে এসেছে ওই জনপদ থেকে আসার পরে তার চিন্তাভাবনা ছিল সে ইন্ডিয়া যাবে, কিন্তু সে যাইতে পারেনি। ওই যে ওই পাশে বিএসএফ, ওই যে গরু, ইন্ডিয়ার গরু, তো সেই মহিষ সে যাইতে না পারার কারণে এখানে কিছুক্ষণ সময় সে এখানে বিশ্রামের জন্য সে এখানে বিছানা করেছে, নরম বিছানা। সে বলছে, ভাই আপনি কি আজকে রাত্রে এখানেই থাকবেন নাকি? চিন্তা ভাবনা আছে, এটা তো বাসার যে কোনো বিছানা। ভাই তাহলে আপনি খাবেন কি ভাই আজকে এখানে? এখানে প্রকৃতি থেকে কিছু সংগ্রহ করব। ও, তো তার কথা যে সে এইখানে যে এই যে সে বাসা থেকে কোনো খাবার দাবার যা নিয়ে আসছিল সব সে শেষ করে ফেলেছে গত 2 দিনে। তো সে এই মুহূর্তে সে আমাকে জানাইছে যে সে এখানে আজকে আপাতত আজকে রাত্রে সে হাঁটা দিলেই সে এখান থেকে পার হয়ে যাবে। তো দেখি, তার কাছে এখানে একটা মোবাইলও আছে। সে আবার আমাকে জানালো যে সে আজকে রাত্রে আপাতত সে গাছপাতা লতা পাতা খাবে, লতা পাতার রস খেয়ে সে আজকের মতো এখানকার দিন কাটাবে। ভাই এটা কি আপনার ইন্ডিয়ান সিম নাকি ভাই? হ্যাঁ, এটা আমার। ও, তার নাকি ইন্ডিয়া থেকে তাকে কল দিয়েছে, সে কোথায় আছে তার লোকেশন ট্রেস হচ্ছে। সে খুবই, তার সাথে বিস্তারিত কথা বললাম। সে খুবই ডেঞ্জারাস এক পারসন। যাই হোক, আমাদের সামনে আরও কিছু লোক আছে। এই যে সামনে লোক ঘাস কাটছে, তারা ইন্ডিয়ার লোক। এদিকে এই যে এই পাশটা ইন্ডিয়া, কিছুই দেখা যায় না। এই পাশে কিছু লোক কৃষি আবাদ করেছে, যেগুলা আর কি বাদাম লাগাইছে। কিছু লোক তরমুজ লাগাইছে। আপনারা বাদামের সময় চাইলে বাদাম নিতে পারেন আমাদের কাছ থেকে, আমরা আপনাদেরকে কাঁচা বাদাম সংগ্রহ করতে পারবো। তারপরে তরমুজ, কিছু লোক এদিকে তরমুজেরও আবাদ করেছে। যাই হোক, ভালোই মোটামুটি একটা প্রকৃতির একটা ফিল। ওই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া, আর এইটা হচ্ছে ঝাউবন। আর কিছুদিন পরে এই ঝাউ যে বনগুলা দেখছেন, এগুলা অনেক বড় হয়ে যাবে, এগুলা জঙ্গলের মতো, সে আফ্রিকার জঙ্গলের মতো হয়ে যাবে। তখন এদিকে মানুষ চোরাচালানে লিপ্ত হয়ে পড়বে। যাই হোক, পরে আপনাদেরকে বিস্তারিত আরও জানানো হবে।